রমজান মাস তো আসলো। রমজান মাসের অনেক মর্যাদা। এই রমজান মাসেই শয়তানকে বেঁধে ফেলা হয়। এই রমজান মাসেই সকল মানুষের কবর আযাব মাফ হয়ে যায়। যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছেন, তাদের উচিত তাদের বাবা মার জন্য দোয়া করা। তাদের বাবা মা আপনাদের এই সন্তান আপনাদেরকে যেই কষ্ট করে লালন পালন করেছে, আপনারা তাদেরকে কিছুই দিতে পারবেন না, কিন্তু দোয়া দিতে পারবেন। আল মুখ্যুল এবাদত আর দোয়াও মুখ্যুল এবাদত। দোয়া হলো এবাদতের মগজ। দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়। এই জন্য আপনাদের পিতামাতার জন্য দোয়া করুন। যেদিন তাদের কবর আযাব মাফ করে দেওয়া হয়েছে, তারা খুব খুশি হয়েছে। আবার যেদিন ঈদের নামাজ শুরু হবে, ঈদের নামাজের সালাম ফিরিয়ে এলেই কাহাকে জানি আল্লাহ মাফ করে, কাহাকে জানি আবার জাহান্নামে টেনে নিয়ে নেওয়া হয়, বলা যায় না। এই জন্য দোয়া করুন, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য দোয়া করুন। আমরা যারা বেঁচে আছি, আমরা নিজেদেরকে চেঞ্জ করে ফেলি, পরিবর্তন করে ফেলি। সারা বছরের মধ্যে 12 মাসের মধ্যে একটি মাস সর্বোত্তম, তা হলো রমজান মাস। সারা সপ্তাহের ভিতরে একটি দিন হলো উত্তম, সেটা হলো আল ইয়াউমুল জুমআ, জুমার দিন। আসুন নিজেকে চেঞ্জ করে ফেলি, পরিবর্তন করে ফেলি। রাসূলের আদর্শটাকে নিজের মধ্যে ধারণা করি। কোরআন পড়ি, হাদিস পড়ি, প্রতিদিনকার রুটিন হয়ে যাক। ঘুমানোর আগে সূরা মুলক পড়ি। এইভাবে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করি। এই ইয়াসিন আল্লাহ নবীজি বলেছেন, কোনো মনুষ্য ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে ওই মনুষ্য ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসুন নিজেকে পরিবর্তন করে ফেলি।